ঘর তোলার আগেই নষ্ট হলো ধান। ধানের পালায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা। মানিকচকের যোধপাট্টা এলাকার ঘটনা। জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা সুরেশ মণ্ডল 5 বিঘা ধানের জমি কেটে পালা করে রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে আজ দেখতে পান কে বা কারা সেই ধানের পালায় আগুন লাগিয়ে দিয়েছে। খবর জানাজানি হতে স্থানীয়দের তৎপরতায় সামান্য কিছু ধানের পালা রক্ষা করা যায়। জানা গেছে, ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা। এই ঘটনায় সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। 2 লাখ টাকার ক্ষয়ক্ষতি। আপনি কি দেখেছেন বা কারোর উপরে সন্দেহ? দেখেছি না, মানে আগুন এখানে তো কিছু নাই, ফাঁকা মাঠ আছে, তার পারও নাই। এখানে ওই বাঁশ দিয়ে নেকড়া লেপটা ছিল, ওতেই সন্দেহ হলো আগুন ধরালো। আচ্ছা, কেউ রাগে টাগে করেছে আপনার মনে হয়? হ্যাঁ, রাগেই করেছে। আমি আর কি করবো স্যার, অনেক সুবিধা হতো। কি ধরনের? যে সারা বছরের খাবার হতো বা লেবারদেরকে পয়সা দেওয়া হতো। আপনি করেছিলেন? না, নিজের জমিনে 1 বিঘা আর পরের জমিনে করেছি স্যার। পরের জমিনে? হ্যাঁ, লিজে নিয়ে ধান দিতে হতো। আচ্ছা, এই ধান মেরে ওদের ধান দিতে হতো। আচ্ছা, দেখে ওতে ওই জমিনওয়ালাকে বিঘা করে 1 কুইন্টাল করে দিত। 1 কুইন্টাল? 5 বিঘা জমি? 5 কুইন্টাল। এই 5 বিঘা জমিতে কতটা ধান বেরোতো? মোটামুটি ধান 5 বিঘা জমিতে 100 মনের উপর। 100 মনের উপর। সম্পূর্ণটাই ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কি করবেন আপনি? আপনার করবেন? আমার কাছে দেখুন স্যার কিছু নাই। হ্যাঁ, কি চাইছেন? কিছু সাহায্য যদি করে সরকার থেকে, রেডিও বা ভিডিও। কালকে আমরা হঠাৎ দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা প্রতিবেশী গ্রামবাসী সবাই এসে আগুনটাকে নিভালাম। মানিকচক থানাতে ফোন করা হয়েছিল, মানিকচক থানা থেকে পুলিশ আসলো। মানে যেহেতু আমরা করলাম যে আস্তে আস্তে সব ধানগুলো পড়ে যায়। ওর 5 বিঘা ধান, মানে 2 লক্ষ টাকা মোটামুটি হতো ধান আর কাঁড়ি থেকে। ও চাষবাস করে খায়, এতেই ওর সংসার চলে, আর কোনো রাস্তা নাই। ও বৃদ্ধ মানুষ আছে। হ্যাঁ, আমি চাই যে সরকার কিছু ওকে সাহায্য দিয়ে যেন হেল্প করে। লাগলো কিভাবে, কি মনে করছেন? এটা কেউ আক্রোশভাবে লাগিয়েছে। এটা এখানে কোনো তার নাই, ইলেকট্রিক নাই, কোনো আগুনের নাই। এটা খোলা মাঠ, খোলা মাঠের মধ্যেই পালা দেওয়া ছিল। আজকে ধানটা মারতো, গতকালকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা যা আসলাম দেখলাম যে এগুলো সব পুড়ে সব ছাই হয়ে গেছে। মানিকচক থানার প্রশাসন আস্তে আস্তে সব ছাই। আমাদের সব গ্রামবাসী সব নিভেছিলাম আগুন। হ্যাঁ, যে আগুনে এতটা ক্ষয়ক্ষতি হলো, অবস্থা কিরকম? ও তো চাষবাসের উপর দিয়ে ওদের সংসার চলে। হ্যাঁ, এছাড়াও রাস্তা নাই, কৃষি কাজই করে ও। এটা গোটা বছরের ফসল পুড়ে গেছে। সরকার যেন কিছু সাহায্য করে, এই আশার জন্য আমরা রাখছি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি? 2 লক্ষ টাকা। এটা অভিযোগ আমরা এডিও সাহেবকে করবো, মানিকচক থানা প্রশাসন করব। কি চাই? প্রশাসন যেন তদন্ত করে এরকম উপযুক্ত যেন শাস্তি হয়, যেরকম এরকম কোনো চাষের যেন না ঘটে। আজকে এর ঘটলো, কালকে অন্য কারোর যেন না ঘটে। আমরা প্রশাসনের কাছে মানে চাইছি, আবেদন চাইছি। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র মণ্ডল, গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.